সাত শ্রেণীর লোককে ডেকে ডেকে আশ্বাস দিবেন, নিচে ছায়া দিয়া দিবেন। এক নম্বর হলো ইমামুন আদিলুন, ন্যায় বিচারক শাসক। সুবহানাল্লাহ। ন্যায় বিচারক শাসক বোঝেন? যারা ক্ষমতায় থাকে, সরকারি দলের লোক 7টা খুন করলো, পুলিশ সহে দেয় না। আর একটা দলের লোক একটাও খুন করে নাই, মিথ্যা মামলা 14টা দিয়া হয়রানির উপরে রাখে, বাড়ি ছাড়া করেছে। ঠিক কিনা? ভবানীপুর থাকতে পারে না, থাকতে হয় যায় ঢাকা। আবার সরকারি দলের লোক খুন করছে 3টা, অ্যারেস্ট হয় না। ঠিক না বেঠিক? ক্ষমতায় বসে নিজের দলের লোককে জনগণের টাকা দিয়ে দিয়ে এস্টাবলিশ করেছে। বাপে খাইছে কৃষাণ খাইটিয়া, ছেলে চালাইছে ভ্যান, নাতি কোটার টাকায় দিয়ে নেতার সামসামি করতে করতে 1 বছরের মধ্যে কোটি টাকার মালিক হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? টাকা কি ওর বাপে টাকা পাইছে? সব জনগণের হক নষ্ট করে দলীয় লোককে এস্টাবলিশ করেছো। চাকরি পাওয়ার উপযুক্ত লোককে চাকরি দাও নাই, ফার্স্ট ক্লাস বেরেনি গুরুত্ব দাও নাই, গরিব ঘরের ছেলে সেই জন্য সরকারি দল করে নাই, সেই জন্য চাকরি পায় নাই। কথা ঠিক না বেঠিক? সরকারি দল করছে 3rd ডিভিশন, নাম লিখতে কলম ভাঙ্গে 3টা, সেটাও চাকরি পাইছে। ঠিক কিনা কোন? কথা বলে একই ন্যায় বিচারক শাসক। ন্যায় বিচারক শাসক হলো ক্ষমতার মসনদে বসে মুসলিম অমুসলিম সকলকে এক নজরে দেখতে হবে। সুবহানাল্লাহ। উনি অমুসলিম, ওনারে 5টা পিটান দাও। আমি মুসলিম, মুসলমান ক্ষমতায় আছে, আমারে কোলে নিয়ে আঠো। এইরকম বৈষম্যের নীতি ইসলাম কখনো পছন্দ করে নাই। মুসলিম রাষ্ট্রে মুসলিম অমুসলিম সমান অধিকার ভোগ করবে। সুবহানাল্লাহ। দেখেন, একটা কথা বলি, রাসূলুল্লাহ বলছেন তোমার বাড়ির ডাইনে 40 ঘর, বামে 40 ঘর, পিছনে 40 ঘর, সম্মুখে 40 ঘর, যত মানুষ আছে এখানে মুসলিম অমুসলিম বলেন নাই, ইমানদারের কথা বলেন নাই। মানুষ হইলেই হবে, হোক সে হিন্দু হোক সে খ্রিস্টান, আল্লাহর সৃষ্টি। সে মূর্তি পূজা করে, সে বিচার আল্লাহ করবে, আপনাকে বিচার করার দায়িত্ব দেওয়া হয় নাই। সে যদি আল্লাহকে বাদ দিয়া অন্য কিছু করে, সে হক আল্লাহর, এই বিচার আল্লাহ করবেন, আপনি বিচার করার কেউ না। ঠিক কিনা বলুন? সে যদি না খেয়ে থাকে, অন্ন বস্ত্র বাসস্থান অভাবে ভিখারির মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, আপনি জন্মের খাওয়া খাইয়া পেটটাকে মানিকতলা গোডাউনের মতো বড় করে ফেলেন, আকাশচুম্বী বিল্ডিং করেন, প্রতিবেশী একখানা 1 চালা ঘরও নাই। রাসূল বলছেন লাইসা মিন্না, ওই লোক নামাজ পড়ুক, হজ করুক, যাই করুক, ও আমার দলভুক্ত না। আমাদের নবীর সময় অমুসলিম রাসূলের কাছে আসতো, রাসূলুল্লাহ মুসলিমকে আগে দিতেন, মুসলমানকে পরে দিতেন। জোরে কান সুবহানাল্লাহ। আমেরিকান খ্রিস্টানরা তাই বলেছে, মুহাম্মদ only one man all over world। গোটা বিশ্বের মধ্যে একজন মানুষই খুঁজে আমরা পেয়েছি যে অমুসলিমের অধিকার স্বাধিকার সবচেয়ে বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ দৃষ্টান্ত দেখিয়েছেন, অমুসলিম যেন মনে কষ্ট না পায় যে আমরা অমুসলিম, আমরা সংখ্যালঘু দাবি করি। রাসূলুল্লাহ সংখ্যালঘু বলেন না, বলছেন অমুসলিম। আপনারা বাংলাদেশ অমুসলিম ভাইরা এই ভূস্বর্গে আছেন, স্বর্গে আছেন আপনারা। আমরা ভারতের খবর রাখি, সেখানে হিন্দু ভাইরা লোয়ার কাস্ট, আপার কাস্টের হিন্দুরা লোয়ার কাস্টদেরকে কিভাবে ব্যবহার করে এটা আমরা জানি। আমরা গোটা বিশ্বের খবর রাখি। অমুসলিম ভাইরা শুনুন, আমাদের নবী বলেছেন অমুসলিম তোমাদের কাছে আমানত। হ্যাঁ মুসলমান, তোমরা যদি শাসন কার্য হাতে পাও তাহলে অমুসলিম তোমার কাছে আমানত। তোমার বাড়ির পাশে অমুসলিম, সে তোমার কাছে আমানত। তার নারীর ইজ্জত, তার জীবন, তার সম্পদ যদি কেউ হরণ করো, আমি মুহাম্মদ কিয়ামতের কঠিন ময়দানে অমুসলিমের পক্ষ নিয়া
তোমাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দেব। শ্রীকৃষ্ণ, রামকৃষ্ণ, মহাদেব কেউ এই কথাটা বলতে পারেন নাই, কোন নবীও বলতে পারেন নাই। আমাদের নবী দল মতের ঊর্ধ্বে যে মহাসত্যটা প্রকাশ করেছেন যে অমুসলিম তোমাদের কাছে আমানত, তাদের নারীর ইজ্জত, তাদের জীবন, তাদের সম্পদ হরণ করলে কিয়ামতের কঠিন ময়দানে আমি মুহাম্মদ ওই মুসলিমদের পক্ষ নিয়ে তোমাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করে দিব। এতটা সহজ না ইসলাম। অমুসলিম ভাইদেরকে বোঝায় কোরআনী আইন যদি কায়েম হয়, জামাত ইসলাম যদি পাওয়ারে যায়, তোমাদের কাইটটা কচু কাইটটা শেষ করবে। একদল আছে বোঝায়। আমি আশ্চর্য হয়ে যাই, চাকরি নেই, কিছু নেই, খালি একটা কালা কোট গায়ে দিছে। এই যে এরকম একটা কোট গায়ে দিয়ে সকালে বেরোইছে, কাজ হলো সারাদিন নেতার পিছনে ঘোরা, চামচমি করা। সন্ধ্যার সময় বড় ব্যাগ ভরিয়ে বাজার নিয়ে আসছে, 1400 টাকা গলদা চিংড়ির কেজি ও কিনতেছে, বড় বড় ভেওট মাছ ও কিনতেছে, বড় বড় দেশি কই মাছ ও কিনতেছে। ওর আগে থেকেও কিনতে পারে না, গেছে সকালে খালি হাতে, বিকালে ব্যাগ ভরিয়ে বাড়ি আসছে। ঠিক কিনা কোন টাকা পাইছে? বাপের টাকা? কার টাকা খাইছে? পাইলে কোথায়? জনগণের টাকা এক শ্রেণীর লোকের হাতের মুঠো হয়ে যায়। ও হিন্দু ভাইরা, তোমরা একটু খেয়াল করো, গত 17 বছর জামাত, শিবির, বিএনপি ক্ষমতায় ছিল না, কিন্তু হিন্দুর কাছে চাঁদাবাজি হয়েছে না? হয় নাই? করছে কারা? আপনাদের বিবেকের কাছে প্রশ্ন থাকলো, কে করছে? কে করেছে? বড় বড় শেঠ মুসলমান, লগি বৈঠার লোক, নৌকার লোক, তারা মাইজা বাই, সাইজা বাই, ছোট বাই, বড় গুন্ডা, মাইজা গুন্ডা, ছোট গুন্ডা সব ভেজাইয়া দিয়া আপনার 1 কোটি টাকার জমি মাত্র 25 লক্ষ টাকা দিয়ে খালাস। ঠিক কিনা কোন? তোমরা তাদের কথা শোনো। একটা তিল পরিমাণ অন্যায় দেখান যে বিগত 17 বছর না, স্বাধীনের পর থেকে এই পর্যন্ত জামাত ইসলামী, ছাত্র শিবিরের একটা ছেলে আপনাদের একটা তিল পরিমাণ ক্ষতি করেছে। আল্লাহর কসম, আমার জিব্বাটা কাইটটা রাইখা দেন ভবানীপুরে, আই হ্যাভ নো অবজেকশন, আমার কোনো আপত্তি নাই। পারবেন দেখাতে? এমন বাপে বেটা পয়দা হয় নাই। এ তো 3.5 জন লোক। ভোলা 7 দিনের শেষের দিনে মাহফিলের চিফ গেস্ট আমি, হুজুর 200 হিন্দু আসছে, লক্ষাধিক লোকের মধ্যে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি, তারা আমার চ্যালেঞ্জ গ্রহণ করে নাই। কয় না, হয় নাই। তাহলে তোমরা তো ইন্ডিয়ায় গেছো, বাংলাদেশের জমি জমা ছাড়িয়ে ইন্ডিয়ায় পাড়ি জমাইছো 17 বছরে, কেন পাড়ি জমাইছো? তখন কি বিএনপি তোমাকে আক্রমণ করেছে? জামাত ইসলাম করেছে? তো কার ভয়তে গেলা? কে তোমাদের সর্বনাশ করছে? একটু মাথায় বালিশ রেখে মাথার নিচে বালিশ চিন্তা করো। দেশপ্রেমিক ইসলামিক দল, এদেরকে ভুল বোঝার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। কি হবে? একটা অমুসলিম মেয়ে মদিনার জিন্দেগিতে বিকালবেলা চলছে, মা বোনরা শুনুন খেয়াল করে, স্বর্ণ অলঙ্কারে সজ্জিতা, সুন্দর আকর্ষণীয় ইয়ামনি দেশের রেশমি কাপড় পরা শরীরে বিকালবেলা যাইতেছে, যাইতে যাইতে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। অমুসলিম মেয়েটা, কোনো কোনো রাতে বলছে মুসলিম, কোনো কোনো রাতে আছে অমুসলিম। টক বগের যুবক, গোধূলি লগ্ন। গোধূলি লগ্ন এটা হলো সাহিত্যিক অলঙ্কারের ভাষা। সূর্য ডুবে যাওয়ার সময় যখন মাগরিবের আজান দেয়, ওই টাইমে ওই পাহাড়টা ঘুরে তারপরে মেয়েটার বাড়ি যাইতে এখন আধা ঘন্টা সময় লাগবে। যুবকটাকে দেখে মেয়ে থরথর করে কাঁপতেছিল। ছেলেটা কাছে আসলে জিজ্ঞাসা করছে, কে গো তুমি, কাঁপছো কেন, যাবা কোথায় বলো? হে যুবক, কে তুমি? আমি তো চিন্তা করেছিলাম আরবের এই বুকে গোধূলি লগ্নে একটা যুবতী মেয়েকে একাকিনী পেয়ে কোনো যুবক ভালো ব্যবহার করতে পারে, আমি এটা শুনি নাই কোনোদিন। ভেবেছিলাম আমার ইজ্জত যাবে, স্বর্ণের অলঙ্কার চিনতেই হয়ে যাবে, যদি জোরাজুরি করি তাহলে আমার জীবনটাও যাবে, এই ভয়তে কাঁপতেছিলাম। যুবক বলল, শোনো,
আজ থেকে 2 মাস পূর্বে যা ছিলাম তা থাকলে তুমি যা ভাবছিলা তাই হতো, কিন্তু না, আমি 2 মাস আগে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আমি মুসলমান, মুসলিম মে হোক অমুসলিম মে হোক, তার ইজ্জত আমার কাছে আমানত। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি কোথায় যাবে বলো, আমি তোমাকে পাহারা দিয়ে তোমার গন্তব্যে পৌঁছে দিয়ে আসবো, যাতে কোনো দুষ্ট লম্পট ছেলে তোমার চরিত্র হরণ করতে না পারে। এই হলো মুসলমানের চরিত্র। মুসলমান নারী উত্ত্যক্ত করতে পারে না। ইসলামী ছাত্র শিবির কোন মেয়েকে উত্ত্যক্ত করেছে, এটা যদি প্রমাণ দিতে পারো, আমার হাত কেটে কুত্তার গলায় ঝুলাই দেব আমি। এত ভালো ছেলে তোমাদের ভালো লাগে না, শিবির রক কাটে। শিবির জেনা করলে ভালো হইত, শিবির জেনা করলে ভালো হইত, শিবির আপন ভাবির সাথে জেনায় জড়াই পড়লে, পর গিয়ে করলে ভালো হইতো। দেখাও নি একটা পারলে, আই ক্যান চ্যালেঞ্জ দ্যাট। আমরা শিবির পয়দা করি, আমাদের বুকে সাহস আছে। একটা শিবিরের সাথী সদস্যকে দেখাও যে পর গিয়ে করে সে এলাকার সম্মান নষ্ট করেছে, একটা বাইর করো। অত সহজ না। ওগুলো মানুষ করতে আমাদের কাঠ করি ফোরাইতে হয়েছে, আমাদের কলিজার ঘাম বের হয়ে গেছে, মাথার ঘাম পায়ে ফেলার টাকাগুলো অকাতরে খরচ করতে হয়েছে ওই সোনার টুকরাগুলো আমরা গঠন করার জন্য। আমার বন্ধুগণ, আমার হিন্দু ধর্মের বাইরে ভালো করে শুনুন, মুসলমান যখন আর্থিক অবস্থা ভালো থাকে তখন তার উপরে দায়িত্ব হলো আশেপাশে কে না খেয়ে আছে তাকে খাইতে দেওয়া। আল্লাহু আকবার। তাকে খেতে দেওয়া দায়িত্ব। আশেপাশে কার অসুখ হয়েছে চিকিৎসা করার দায়িত্ব। সেখানে মুসলিম ও মুসলিমের প্রশ্ন নাই। যদি আপনি খ্রিস্টান হন, হিন্দু হন, যে ধর্মের হন, জৈন ধর্মের হন, বৌদ্ধ ধর্মের হন, যদি মুসলমান জানতে পারে আপনি না খাওয়ার পৌঁছেই দেবে তার ক্ষমতা থাকলে, যদি জানে আপনি চিকিৎসাবিহীন মৃত্যু পথের যাত্রী, আপনাকে নিজের টাকা খরচ করে হাসপাতালে নিয়ে আপনাকে উন্নত চিকিৎসা দেওয়ার চেষ্টা করবে, আমাদের রসুলের নির্দেশ। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আপনি দিনমজুর, কাজ পাচ্ছেন না, আপনাকে টাকা দিয়ে একটা পান দোকান দিয়ে দেওয়ার দায়িত্ব মুসলমানের। দিস ইজ ইসলামিক ল। যাকাতের টাকা শুধু মুসলমানই পাবে না, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, অন্য জাতির অন্তরকে সন্তুষ্ট করার জন্য যাকাতের টাকা অমুসলিমকেও দেওয়া যাবে। দিস ইজ ইসলামিক ল। কি মনে করেন যাকাতের টাকা 8 খাতের মধ্যে 1 খাত হলো অমুসলিম তার মনের সন্তুষ্টির জন্য? ইসলাম উদার। এটা প্রমাণ করার জন্য আপনাকেও যাকাতের টাকা দিতে হবে যদি আপনি অভাবী হন। যে কথা বলেছিলাম, ইমামুন আদিলুন, ন্যায় বিচারক শাসক। যদি ন্যায় বিচারক শাসক হলো ক্ষমতার মসনদে বসে জনগণকে সমানভাবে বিচার করা, দলের অদলের এটা সে দেখবে না, ধনী গরিবের দিক তাকাবে না, আমির ফকিরকে সেদিক তাকাবে না, কে কোটিপতি, কে শিল্পপতি, কে সভাপতি, কে বিচারপতি, কোন প্রতিহতির দিকে তাকাবে না। বিচারের আওতায় সমস্ত মানুষ শাসকের কাছে হলো এক। ধরে কোন সুবহানাল্লাহ। ওই রাশিয়ার একজন রাষ্ট্রনায়ক, একজন চাষি তার কাছে গেছে, হুজুর আপনার ভাতিজা আমার ঘরে ডেলি সন্ধ্যার পরে যায়, আমার স্ত্রী অত্যন্ত সুন্দরী, সে তাকে ভোগ করে, আমি কিছু বলতে পারি না, আমি গরিব মানুষ, কৃষক মানুষ। বাদশাহ সুলতান মাহমুদ, নামটা শুনে রাখেন, উনি বলছেন এরূপ যদি আবার কোনদিন করে আমাকে বলবা, অন্য কাউকে বলবো না। সন্ধ্যার সময় দৌড়েই গেছে রাজার বাড়ি, হুজুর আপনার ভাতিজা আজকে আমার বাড়িতে গেছে। সুলতান মাহমুদ এখানে তরবারি হাতে নিয়েছে, পিছনে লুকাইয়া ঘরের ফাঁক দিয়ে তাকায়, তাকে টিম টিম করে আলো জ্বলতেছে।